সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বনপাড়া পৌরসভা প্রথম শ্রেণীর একটি পৌরসভা। আর এই পৌরসভা যদি প্রাণকেন্দ্র বলা হয় তাহলে সেটি এই কালিকাপুরে অবস্থিত। বনপাড়া পৌরসভা ব্রিজ থেকে শুরু করে পৌরসভার বেশিরভাগ অংশই কিন্তু এই কালিকাপুরে অনুষ্ঠিত। আজকে কালিকাপুরের এই প্রথম শ্রেণী পৌরসভা হওয়ার পরও আমরা যদি চিত্র দেখি, এখানে শত শত বিঘা ফসলি জমি আজকে পানির নিচে পড়ে আছে। কৃষকরা ফসল ফলাতে পারছে না, আজকে তারা হাহাকার করছে। বারবার ইউনো মহোদয়, অ্যাসিলেন্ট মহোদয় ওনারা দেখে এসেছেন, তারপরেও সেই পানি ব্যবস্থার কোনো সুরাহা তারা করতে পারে নাই। আজকে কৃষকরা হাহাকার করছে। আজকে কৃষকরা বলছে তারা যদি ফসল না ফলাতে পারে তাহলে আগামী দিনে তাদের ঘরের খাবারের সংকট দেখা দিবে। এর দায়ভার কে নিবে? আজকে আমরা এই মানববন্ধন থেকে জানাতে চাই। আজকে কালিকাপুর একটি পৌরসভার প্রাণকেন্দ্রে হওয়ার সত্ত্বেও কালিকাপুরের কবরস্থানে যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটিতে আজকে একজন মারা যাওয়ার পরে সেই লাশ নিয়ে যখন হাতিয়াতে করে যাওয়া হয়, লাশ পড়ে যাওয়ার উপক্রম হয়। আজকে সেই রাস্তা দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। পৌরসভার ভিতরে এই রাস্তাটি এখনো কাঁচা হয়ে আছে। আজকে বোখাউজ দেলোয়ার ভাইয়ের বাড়ি থেকে দেলোয়ার ভাইয়ের বাড়ির সামনে থেকে মাখনের রাস্তা রোড পর্যন্ত যে রাস্তাটি অপরিকল্পিতভাবে একটি ড্রেন করে রেখেছে, সেই রাস্তাটি আমরা ইতিমধ্যে জেনেছি 2 থেকে 3 বার বাজেট হয়েছে। সেই বাজেট তুলে তারা আবার খেয়েও ফেলেছে। এই হলো তাদের উন্নয়নের চিত্র। এরপরে আমাদের খোকন সর্দার মামার বাড়ির সামনে থেকে আমাদের সাইফুল আলমগীরদের বাড়ি যে রোডটা রয়েছে, এই রোডে আজকে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। একজন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে নিয়ে আবার হাসপাতালে আসা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন পাটোয়ারি হাসপাতালের সামনে থেকে মাখনের রোড পর্যন্ত যে রাস্তাটি পাটোয়ারি স্কুলের সামনে থেকে যে রাস্তাটি মাখনের রোডে গিয়ে ঠেকেছে, সেই রাস্তার কোনো ড্রেনেজ ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। সেখানে প্রায় 800-900 মানুষ সেখানে বসবাস করে। তারা আজকে সেই ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে একটি মানবেতর জীবন যাপন করছেন। তেমনি ভাবে বাইপাসের যদি চিত্র দেখেন, আজকে বাইপাসের যে রাস্তার অবস্থা, এইখানে গাড়ি চলার মতো অবস্থা নেই। একটু বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। রাস্তা যে ভেঙে গেছে, সেই রাস্তা পূর্ণ সংস্কার করার কোনো পরিকল্পনা নেই। এর সাথে সাথে বনপাড়া বাইপাস থেকে ব্যাংকপাড়ার দিকে যেতে 10 নম্বর রোডে যে রাস্তাটি, আপনি মেন রাস্তা থেকে এক ধাপ দিলেই মনে হচ্ছে এখানে একটি নদী এবং বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের মানুষগুলো একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার মধ্য দিয়ে তাদের মানবতা জীবন যাপন করতে হচ্ছে। এই যদি হয় আমাদের বনপাড়া পৌরসভার চিত্র, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এখানে প্রাইমারি স্কুল, ঐতিহ্যবাহী একটি কালিকাপুর প্রাইমারি স্কুল, সেই ঐতিহ্যবাহী স্কুলে আজকে বাচ্চারা খেলাধুলা করতে পারছে না। এই স্কুল মাঠেই কালিকাপুর ক্লাব কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ফুটবল টুর্নামেন্ট হয়েছে, সেই মাঠ আজকে পানির নিচে তলিয়ে গেছে। এগুলো কে দেখবে? এগুলো কাদের দেখার দায়িত্ব? আজকে আমরা তাদের কাছে বলতে চাই, আজকে কালিকাপুর 8, 9, 10 নম্বর ওয়ার্ড কি বনপাড়া পৌরসভা থেকে বাইরের কোন ওয়ার্ড কিনা? আজকে কালিকাপুরবাসী বারবার অবহেলিত। বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, উন্নয়নের কথা আমাদেরকে বলেছে, কিন্তু কালিকাপুরের উন্নয়নের কোনো ছোঁয়া আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আজকের এই মানববন্ধন থেকে আমরা ধিক্কার জানাই এই অপরিকল্পিত উন্নয়নের কথা। আজকে আমরা ধিক্কার জানাই আজকে আমাদেরকে অবহেলিত করার জন্য। আজকে আমরা এই মানববন্ধন থেকে বনপাড়া পৌর প্রশাসক মহোদয়ের নিকট, আমাদের বড়াইগ্রাম থানার উপজেলা মহোদয়ের নিকট, ওনারা যদি আমাদের এই মানুষগুলোর কষ্ট একটু সচক্ষে দেখেন, তাহলে আমাদের ফসলি জমি রক্ষা হয়, রাস্তাগুলো যদি নির্মাণ করে দেন, মানুষের চলাচলের একটি সহনশীল পরিবেশ তৈরি হয়। আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা কাউকে গালি দিতে চাই না, আমরা কাউকে ধিক্কার জানাতে চাই না। আমরা শুধু একটি দাবি জানাতে চাই, আমরা আমাদের যে মানুষগুলো
সুষ্ঠুভাবে একজন রোগী নিয়ে অসুস্থ হলে বাসা থেকে যেন সুন্দরভাবে হসপিটালে যেতে পারে, একজন মানুষ মারা গেলে খাটিয়া কাঁধে নিয়ে কবরস্থানে যেতে পারে, একজন মানুষ বৃষ্টি হয়ে যাওয়ার পরেও স্কুলে যেন বাচ্চারা খেলতে পারে। এই দাবিগুলো আপনাদের কাছে আমরা ন্যায্য দাবিগুলো জানাতে চাই আজকের এই মানববন্ধন থেকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধন আমাদেরকে কেন করতে হলো? আমরা কোন মানববন্ধন, কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না। আমরা কালিকাপুরবাসী শান্তিপ্রিয় একটি গ্রাম। এই শান্তিপ্রিয় গ্রামের মানুষদের প্রতি যদি আপনারা দিনের পর দিন এভাবে বিচার করেন, তাহলে আগামী দিনে এই সমস্ত দাবি এবং এই বাইপাস গাড়ি ঘোড়া যে চলাচল আছে, আমাদের দাবি যদি মানা না হয়, আমরা কিন্তু এই চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবো। আজকে এখান থেকে আমরা আরেকটি কথা বলে দিতে চাই, আমাদের অনতি বিলম্বে অতি সত্বর এই রাস্তা নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করার মাধ্যমে কালিকাপুরের গ্রামবাসীর ন্যায্য অধিকার আপনারা ফিরিয়ে দিবেন, সে দাবি আজকের এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আমরা এখানে আর দীর্ঘায়িত করব না। আমাদের এই মানববন্ধন কর্মসূচি আপনারা যেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের মাঝে নজরুল কমিশনার উনি উপস্থিত আছেন।